নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2021-এর বাংলার ভোট। লোকসভায় বিজেপি 18টি, তৃণমূল কংগ্রেস 22টি। এই ফলাফল নিয়ে বাংলা দখল করতে চাইল বিজেপি। এদিকে আবার সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ জোট হয়ে গেল। আমরা দেখতে পেলাম তৃণমূল থেকে একের পর এক নেতা বিজেপিতে যোগদান করছে। সবচাইতে গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু যোগদান করলেন। তারপর আমরা কি দেখতে পেলাম, মমতা ব্যানার্জির নন্দীগ্রাম থেকে দাঁড়ালেন, সেখানে শুভেন্দুও দাঁড়ালেন। ব্যাস, পশ্চিমবাংলার নন্দীগ্রাম হয়ে গেল হট সেট। তারপর আমরা কি দেখতে পেলাম, তারপর দেখতে পেলাম 8 দফায় বাংলায় ভোট হবে এবং 1 লক্ষের ওপরে বেশি সেনাবাহিনী আসবে। ভোট শুরু হয়ে গেল। আমরা দেখতে পেলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক সভা করলেন। আমরা দেখতে পেলাম মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে তাবড় তাবড় সভা করলেন। এদিকে শুধুমাত্র তৃণমূলের হয়ে মাঠ কাঁপাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা ব্যানার্জি। আমরা আরও দেখতে পেলাম দুয়ারে এবার সিবিআই এসেছে। সিবিআই এসে তৃণমূলের সব নেতাদের তলব করছে, অর্থাৎ তৃণমূলের নেতারা জড়িত নানা কেসে। এইসবও দেখতে পেলাম। আরও দেখতে পেলাম তৃণমূল কংগ্রেস জেতার জন্য প্রশান্ত কিশোরকে হায়ার করে নিয়ে এসেছে। প্রশান্ত কিশোর তৃণমূলকে জেতানোর জন্য নানা মন্ত্র দিয়েছে, দুয়ারে সরকার, আমরা দিদির দুধ, বাংলা নিজের মেয়েকে চায়। সবশেষে আমরা দেখতে পেলাম স্লোগান, বিজেপি বলছে জয় শ্রীরাম, তৃণমূল বলছে খেলা হবে এবং সিপিআইএম জোট বলছে এবার লাল। সবই দেখতে পেলাম। এই সবের নানা খিচুড়ির মধ্যে আমরা ভোট দেখতে পেলাম। ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুও দেখতে পেলাম। সবই দেখতে পেলাম, কিন্তু ভোট শেষে বাংলার মনে একটি প্রশ্ন, কে জিতল? বিজেপি বলছে 200 পাবো, তৃণমূল বলছে 200 পাবো, জোট বলছে আমরা সরকার গঠন করব। তো বিভিন্ন চ্যানেল বিভিন্ন সমীক্ষা দিয়েছে, কিন্তু আমরা যে সমীক্ষা দিয়েছি, যেটা দেখেছি সেটাই বলেছি। বাংলার বুকে যেটা দেখতে পাচ্ছি সেটাই, কিন্তু বুথে গিয়ে বোতাম কোথায় টিপেছে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। তো হাওয়ার ওপর বলছি, বারবার বলছি, এই সমীক্ষা আপনাদের বিশ্বাস করতে হবে না, যে বিশ্বাসই করতে হবে তা না, কিন্তু আমরাও বলছি যেটা দেখেছি বা যেটা শুনেছি, যেটা সত্যি হয়, এই সমীক্ষা 100% মিলে যাবে। বাংলার বুকে সঠিক সমীক্ষা একমাত্র রূপম টিভির পক্ষ থেকেই পরিবেশন করা হচ্ছে। তো আসুন শুরু করি বাংলার 294টি সিটের সরল, সোজা, নিরপেক্ষ, গ্রহণযোগ্য সমীক্ষা। মোটের ওপর কথা 148 সিট পেলেই হলো। আমরা সেখানে 150টা বলছি। 150 সিট পেলেই কিন্তু সরকার গঠন করবে কোনো একটি রাজনৈতিক দল। সেই 150টি সিটের ক্ষেত্রে কে কটি পেল আজ সেটারই সমীক্ষা এবং ফাইনাল সমীক্ষা, কে বসবে বাংলার সিংহাসনে, তৃণমূল, বিজেপি নাকি জোট। আসুন শুরু করি 294টি সিটের সমীক্ষা। মেকলিগঞ্জ বিজেপি, মাথাভাঙ্গা বিজেপি, কোচবিহার উত্তর বিজেপি, কোচবিহার দক্ষিণ বিজেপি, শীতলকুচি তৃণমূল কংগ্রেস, সিতাই তৃণমূল কংগ্রেস, দিনহাটা বিজেপি, নাটাবাড়ি বিজেপি, তুফানগঞ্জ বিজেপি, কুমারগ্রাম বিজেপি, কালোচিনি বিজেপি, আলিপুরদুয়ার বিজেপি, ফালাকাটা বিজেপি, মাদারিহাট বিজেপি, ধূপগুড়ি বিজেপি, ময়নাগুড়ি বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, রাজগঞ্জ তৃণমূল কংগ্রেস, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি, মাল বিজেপি, নাগরাকাটা বিজেপি, কালিম্পং গোর্খা জনমুক্তি মোর্চা, দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চা, কার্শিয়াং গোর্খা জনমুক্তি মোর্চা। বারবার বলে রাখি, এটা তৃণমূলের পক্ষে যাবে, কারণ এরা জোটে রয়েছে। আমরা আরেকটি কথা বলে রাখি, আমরা যে সমীক্ষা করেছি 294টি সিটেরই সমীক্ষা করেছি, কোনোটি বাদ দিইনি। ভোট হলেও বলেছি, না হলেও বলেছি, একদম টোটালে বলে দিয়েছি। ভোট হলে এটাই হতো, সেটাই বলে দিচ্ছি, ঠিক আছে? মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি, শিলিগুড়ি বিজেপি, ফাঁসিদেওয়া বিজেপি, চোপড়া তৃণমূল কংগ্রেস, ইসলামপুর তৃণমূল কংগ্রেস, গোয়ালপোখর তৃণমূল কংগ্রেস, চাকুলিয়া জোট, করণদিঘি বিজেপি, হেমতাবাদ বিজেপি, কালিয়াগঞ্জ বিজেপি, রায়গঞ্জ বিজেপি, ইটাহার তৃণমূল কংগ্রেস, কুশমন্ডি বিজেপি, কুমারগঞ্জ বিজেপি, বালুরঘাট বিজেপি, তপন বিজেপি, গঙ্গারামপুর বিজেপি, হরিরামপুর জোট, হাবিবপুর বিজেপি, গাজল বিজেপি, চাচল বিজেপি, হরিশ্চন্দ্রপুর জোট, মালতপুর জোট, রতুয়া জোট, মানিকচক বিজেপি, মালদহ বিজেপি, ইংলিশ বাজার বিজেপি, মোথাবাড়ি জোট, সুজাপুর জোট, বৈষ্ণবনগর বিজেপি, ফারাক্কা জোট, শামশেরগঞ্জ জোট, সুতি জোট,
জঙ্গিপুর জোট, রঘুনাথগঞ্জ জোট, সাগরদিঘি জোট, লালগোলা জোট, ভগবানগোলা জোট, রানীনগর জোট, মুর্শিদাবাদ বিজেপি, নবগ্রাম জোট, খারগ্রাম জোট, বারওয়ান জোট, কান্দি জোট, ভরতপুর জোট, রেজিনগর জোট, বেলডাঙ্গা জোট, বহরমপুর বিজেপি, হরিহরপাড়া জোট, নওদা জোট, দমকল জোট, জলঙ্গি জোট, করিমপুর তৃণমূল কংগ্রেস, তেহট্টা বিজেপি, পলাশীপাড়া জোট, কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস, নাকাশীপাড়া তৃণমূল কংগ্রেস, চাপড়া তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর উত্তর বিজেপি, নবদ্বীপ বিজেপি, কৃষ্ণনগর দক্ষিণ বিজেপি, শান্তিপুর বিজেপি, রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি, কৃষ্ণগঞ্জ বিজেপি, রানাঘাট উত্তর পূর্ব বিজেপি, রানাঘাট দক্ষিণ বিজেপি, চাকদাহ বিজেপি, কল্যাণী বিজেপি, হরিণঘাটা বিজেপি, বাগদাহ বিজেপি, বনগাঁ উত্তর বিজেপি, বনগাঁ দক্ষিণ বিজেপি, গাইঘাটা বিজেপি, সর্পনগর তৃণমূল কংগ্রেস, বাদুরিয়া তৃণমূল কংগ্রেস, হাবড়া বিজেপি, অশোকনগর বিজেপি, আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস, বীজপুর বিজেপি, নৈহাটি বিজেপি, ভাটপাড়া বিজেপি, জগদ্দল বিজেপি, নোয়াপাড়া তৃণমূল কংগ্রেস, ব্যারাকপুর বিজেপি, খারদাহ তৃণমূল কংগ্রেস, দমদম উত্তর বিজেপি, পানিহাটি বিজেপি, কামারহাটি তৃণমূল কংগ্রেস, বরানগর বিজেপি, দমদম তৃণমূল কংগ্রেস, রাজারহাট নিউটাউন বিজেপি, বিধাননগর বিজেপি, রাজারহাট গোপালপুর বিজেপি, মধ্যমগ্রাম বিজেপি, বারাসাত তৃণমূল কংগ্রেস, দেগঙ্গা তৃণমূল কংগ্রেস, হারোয়া তৃণমূল কংগ্রেস, মিনাখান তৃণমূল কংগ্রেস, সন্দেশখালী বিজেপি, বসিরহাট দক্ষিণ বিজেপি, বসিরহাট উত্তর তৃণমূল কংগ্রেস, হিঙ্গলগঞ্জ তৃণমূল কংগ্রেস, গোসাবা বিজেপি, বাসন্তী বিজেপি, কুলতলি বিজেপি, পাথর প্রতিমা তৃণমূল কংগ্রেস, কাকদ্বীপ তৃণমূল কংগ্রেস, সাগর বিজেপি, কুলপি বিজেপি, রায়দিঘি তৃণমূল কংগ্রেস, মন্দিরবাজার তৃণমূল কংগ্রেস, জয়নগর বিজেপি, বারুইপুর পূর্ব বিজেপি, ক্যানিং পশ্চিম তৃণমূল কংগ্রেস, ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস, বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেস, মাগরাহাট পূর্ব তৃণমূল কংগ্রেস, মাগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেস, ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস, ফলতা বিজেপি, সাতগাছিয়া বিজেপি, বিষ্ণুপুর বিজেপি, সোনারপুর দক্ষিণ বিজেপি, ভাঙড় তৃণমূল কংগ্রেস, কসবা তৃণমূল কংগ্রেস, যাদবপুর তৃণমূল কংগ্রেস, সোনারপুর উত্তর তৃণমূল কংগ্রেস, টালিগঞ্জ বিজেপি, বেহালা পূর্ব বিজেপি, বেহালা পশ্চিম বিজেপি, মহেশতলা তৃণমূল কংগ্রেস, বজবজ তৃণমূল কংগ্রেস, মেটিয়া ব্রুজ তৃণমূল কংগ্রেস, কলকাতা পোর্ট তৃণমূল কংগ্রেস, ভবানীপুর বিজেপি, রাসবিহারী বিজেপি, বালিগঞ্জ বিজেপি, চৌরঙ্গি তৃণমূল কংগ্রেস, এন্তালি বিজেপি, বেলেঘাটা তৃণমূল কংগ্রেস, জোড়াসাঁকো বিজেপি, শ্যামপুকুর বিজেপি, মানিকতলা বিজেপি, কাশীপুর বেলগাছিয়া বিজেপি, বালি বিজেপি, হাওড়া উত্তর বিজেপি, হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেস, শিবপুর বিজেপি, হাওড়া দক্ষিণ বিজেপি, সাকরাইল বিজেপি, পাঁচলা তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া পূর্ব বিজেপি, উলুবেড়িয়া উত্তর বিজেপি, উলুবেড়িয়া দক্ষিণ বিজেপি, শ্যামপুর বিজেপি, বনগাঁ তৃণমূল কংগ্রেস, আমতা তৃণমূল কংগ্রেস, উদয়নারায়ণপুর বিজেপি, জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস, ডোমজুর বিজেপি, উত্তরপাড়া তৃণমূল কংগ্রেস, শ্রীরামপুর বিজেপি, চাপদানি তৃণমূল কংগ্রেস, সিঙ্গুর বিজেপি, চন্দননগর তৃণমূল কংগ্রেস, চুচুড়া বিজেপি, বালাগড় বিজেপি, পান্ডুয়া বিজেপি, সপ্তগ্রাম বিজেপি, চণ্ডীতলা তৃণমূল কংগ্রেস, জঙ্গিপাড়া তৃণমূল কংগ্রেস, হরিপাল তৃণমূল কংগ্রেস, ধনেখালি বিজেপি, তারকেশ্বর বিজেপি, পরশুরা বিজেপি, আরামবাগ তৃণমূল কংগ্রেস, গোঘাট বিজেপি, খানাকুল তৃণমূল কংগ্রেস, তমলুক বিজেপি, পাঁশকুড়া পূর্ব বিজেপি, পাঁশকুড়া পশ্চিম বিজেপি, ময়না তৃণমূল কংগ্রেস, নন্দকুমার বিজেপি, মহিষাদল তৃণমূল কংগ্রেস, হলদিয়া বিজেপি, নন্দীগ্রাম বিজেপি, চণ্ডীপুর বিজেপি, পটাশপুর বিজেপি, কাথি উত্তর বিজেপি, ভগবানপুর তৃণমূল কংগ্রেস, খেজুরি বিজেপি, কাথি দক্ষিণ বিজেপি, রামনগর বিজেপি, এগরা বিজেপি, দাঁতন বিজেপি, কেশিয়ারি বিজেপি, খড়গপুর সদর বিজেপি, নারায়ণগড় বিজেপি, সবং তৃণমূল কংগ্রেস, পিংলা বিজেপি, খড়গপুর বিজেপি, ডেবরা বিজেপি, দাসপুর তৃণমূল কংগ্রেস, ঘাটাল বিজেপি,
চন্দ্রকোনা বিজেপি, গড়বেতা বিজেপি, শালবনী বিজেপি, কেশপুর তৃণমূল কংগ্রেস, মেদিনীপুর বিজেপি, নয়াগ্রাম বিজেপি, কৈবল্যপুর বিজেপি, ঝাড়গ্রাম বিজেপি, বিনপুর বিজেপি, বান্দোয়ান বিজেপি, বলরামপুর বিজেপি, বাগমুন্ডি বিজেপি, জয়পুর বিজেপি, পুরুলিয়া বিজেপি, মানবাজার তৃণমূল কংগ্রেস, কাশীপুর বিজেপি, পাড়া বিজেপি, রঘুনাথপুর বিজেপি, সালতোরা বিজেপি, ছাতনা বিজেপি, রানীবাঁধ বিজেপি, রায়পুর বিজেপি, তালডাংরা বিজেপি, বাঁকুড়া বিজেপি, বড়জোড়া বিজেপি, ওন্ডা বিজেপি, বিষ্ণুপুর বিজেপি, কতুলপুর বিজেপি, ইন্দাস বিজেপি, সোনামুখী বিজেপি, খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেস, বর্ধমান দক্ষিণ বিজেপি, রায়না বিজেপি, জামালপুর তৃণমূল কংগ্রেস, মন্তেশ্বর তৃণমূল কংগ্রেস, কালনা তৃণমূল কংগ্রেস, মেমারি তৃণমূল কংগ্রেস, বর্ধমান উত্তর বিজেপি, ভাতার বিজেপি, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল কংগ্রেস, পূর্বস্থলী উত্তর তৃণমূল কংগ্রেস, কাটোয়া বিজেপি, কেতুগ্রাম বিজেপি, মঙ্গলকোট তৃণমূল কংগ্রেস, আউশগ্রাম তৃণমূল কংগ্রেস, গালসি বিজেপি, পাণ্ডবেশ্বর বিজেপি, দুর্গাপুর পূর্ব বিজেপি, দুর্গাপুর পশ্চিম বিজেপি, রানীগঞ্জ বিজেপি, জামুরিয়া বিজেপি, আসানসোল দক্ষিণ বিজেপি, আসানসোল উত্তর বিজেপি, কুলটি বিজেপি, বারাবানি বিজেপি, দুবরাজপুর বিজেপি, সিউড়ি বিজেপি, বোলপুর তৃণমূল কংগ্রেস, নানুর জট, লাভপুর তৃণমূল কংগ্রেস, সাঁইথিয়া বিজেপি, ময়ূরেশ্বর বিজেপি, রামপুরহাট বিজেপি, হাসান তৃণমূল কংগ্রেস, নলহাটি তৃণমূল কংগ্রেস, মরুরাই তৃণমূল কংগ্রেস। তো এই যে 294টি আসনের সমীক্ষা করলাম, 294টি আমি টোটাল সমীক্ষা করেছি, কোনো আসন বাদ দিইনি, ভোট হয়নি তাও বাদ দিইনি, ভোট হল মানে বাদ দিইনি কারণেই ওটা জিততো যে তারটা নামই বলেছি, ঠিক আছে। 2-3টে আসন 4টে আসন পরে ভোট হবে সেটা আপনারা জানেনই। আরেকটি কথা বলে রাখি, 294টি আসনের মধ্যে কে কটি পড়লো সেটা আগে বলি। বিজেপি 184টি, তৃণমূল কংগ্রেস 82, শুধু 82টি, জোট 28, অর্থাৎ বিজেপি সরকার গঠন করছে, 100% গঠন করছে। আমি বলে দিচ্ছি 5টি 10টি সিট এদিক ওদিক হতেই পারে, বারবার বলছি 5টি 10টি সিট এদিক ওদিক হতেই পারে, মোটের ওপর বিজেপিই আসছে, 100% লিখে নিতে পারেন, বিজেপি আসছে। আমি বারবার বলে দিচ্ছি, চিত্র যেটা বলছে, এখন বুথের ভিতরে গিয়ে বোতাম কি টিপে এসে বাইরে কি বললো সেটা না, কিন্তু মানে হাওয়া যেটা বলছে সেটাই বলেছি। আমি বারবার বলছে হাওয়া যেটা বলছে সেটাই বলেছি। বিজেপি টিএমসি আমার কাছে কোনো ফ্যাক্টর নয়, মানুষই আমার কাছে ফ্যাক্টর, বারবার বলছি। কারণ আমি লোকসভাতেও তাই বলেছিলাম, তা আগেও তাই বলেছিলাম, 2016 সালেও বলেছিলাম তৃণমূল জিতবে, তাই হয়েছিল। 19-এ বলেছিলাম বিজেপি কম পাবে, তৃণমূল বেশি হবে, কিন্তু বিজেপি পাবে, ভালো আসন পাবে, তাই পেয়েছিল। এবারও তাই বলছি, বিজেপি ক্ষমতায় আসবে। আপনারা 184 সিট বাদ দিন, বিজেপি ক্ষমতা আসছে এটা ধরে নিন। তো আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার বিরুদ্ধে কোনো কথা থাকলে কমেন্টে লিখবেন, পক্ষে কথা থাকলেও কমেন্টে লিখবেন। ভালো থাকুন, আর সবচেয়ে বড় কথা, কোভিড আইন মেনে চলুন, নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।